জাহিদ বলছি, আজকে আপনাকে কিভাবে সহায়তা করতে এটা কি ইসরায়েলের ফোন এয়ারটেল সিমটা? পারি? ওয়ালাইকুম সালাম। আমার মোবাইলে এত টাকা কাটে কে লেগে? আমি তো কেউ লগে কথা কই না। বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, একটু সময় দেবেন, আমি চেক করে জানাচ্ছি আপনার ব্যালেন্স থেকে কোন পারপাসে টাকাগুলো চার্জ করা হয়েছে। আপনার কত টাকা চার্জ করা হয়েছিল স্যার? আমার লাস্ট আজকে 20 টাকা আমি রিচার্জ করছি। আমার গত এক মাসে 500 টাকার মতন আমি ভরছি। এখন আমি জি। কথা ঠিক মতন আমি কথা কই না, মনে হয় আমি 40 টাকা 30 টাকা যাই বলি না কেন, আমি 10 মিনিট কথা কই, তারপরে আর টেয়া পাই না। টেয়া কই জায়গায়? জি, আমি দেখতে পাচ্ছি আপনার আমি ব্যালেন্স তো থেকে। খয়রাত করে রাখি নাই সিমে আজ পর্যন্ত একদিনও, যেন এই খয়রাতের টেয়া লইয়া যান গা। এই চার্জ মাস আমার বুঝো দরকার নাই, আমার ইটা বন্ধ করে দেন। আপনাকে যেটা ওই যে যত পয়সা করে কাটেন ওইটা আমার রাখেন, যেটা লেজ্জ বাজার। সেক্ষেত্রে আপনার সার্ভিস অ্যাক্টিভ নেই, আপনি চাইলে *9# ডায়াল করে সকল টাকা কাটার সার্ভিস নিজে বন্ধ করে নিতে পারেন ফ্রিতে। দিছি তো, কইতাছে বন্ধ, তারপর টেহা কেরাই নে চুরি করে লইয়া যায় কেউ আমার মোবাইলতে। এটা কি চুরির অপশন রাখছেন আপনারা মোবাইলে? জি অবশ্যই স্যার, আপনার যেদিনকে টাকাটি চার্জ করা হবে সেদিনকে কাইন্ডলি আমাদের এন্ডে যোগাযোগ করবেন, আমরা আপনার সমস্যাটি জানিয়ে দেবো। আপনাদের কত, আপনাদের ওয়েটিং পাইতে হয়, আপনাদের ব্যস্ত পাইতে হয়। আঙ্গ তো মোবাইলের টাকার দাম আছে, কষ্ট করে তো টাকা কামাই, যেন কোম্পানির এত দেওয়ার লেগে না, নাকি এয়ারটেল সিম চালাই এটাই আঙ্গ পাপ হয়ে গেছে গা। জি, আপনার বিষয়টার জন্য দুঃখিত স্যার। আপনি দুঃখিত হবেন কে? দুঃখিত তো আমি হইতাছি আপনাকে কোম্পানি উঠে। আপনারা তো ইসরায়েলের মতন শুরু করছেন, মুসলমানের উপরে হামলা এখন শুরু করছেন। এই যারা মোবাইলে কথা কয় হ্যাঁ উপরে হামলা শুরু করছেন আপনারা, কল সেন্টারের লোকেরা নতুন ব্যবসা শুরু করছেন মনে হয় আপনারা, নাকি? আমার মোবাইলে টেয়া বলি, আমি টেয়া পাই না। টেয়া কি আমি কি ফেম করতেছি? স্যার, টাকাটা আপনার কবে চার্জ হয়েছিল? আমি আপনার বর্তমানে কোনো টাকা চার্জের হিস্ট্রি দেখতে পাচ্ছি না। কাইন্ডলি অনুরোধ করছি যে আপনি যখন এডি দেখতে পারতেছেন তাহলে তো আপনি তো দেখতে পারবেন না আমি কত মিনিট কথা কইছি, কত মিনিট কথা কইছি এটা তো দেখতে পারবেন। তাহলে দেখুন জি অবশ্যই, এইভাবে জি অবশ্যই, কাটে। জি আমি এটা জানাচ্ছি স্যার। হ্যাঁ শান্ত জানেন। হন। আপনি পূর্বে লাস্ট কবে মিনিট অফারটা অ্যাক্টিভ করেছিলেন? আপনার পূর্বে মিনিট অফার অ্যাক্টিভ ছিল এবং কত টাকার অফার ছিল জানাবেন। কালকে কবে আমি অ্যাক্টিভ লাস্ট করেছিলেন? 18 টাকা রিচার্জ করছিলাম, ওটা মনে হয় সম্ভাবনা 2 দিনের অফার ছিল, 2 দিন আগে জি কাটবে না। তা 2 দিন তো জি কই গেল দেখেন তো, এই কয় মিনিট কথা কইছি এটা একটু দেখুন, আমার চেক করে দেখান। জি, আমি কালকে না, আপনি 19 তারিখে 18 টাকা রিচার্জ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, 19 তারিখ, সরি স্যার 18 তারিখ, হ্যাঁ 19 তারিখে রিচার্জ করেছেন 18 টাকা, এবং আজকে 21 তারিখ, এর জন্য আপনার ডাটাটি ডিলিট হয়ে গেছে। আমার তো এটা তো কালকেই গেছে গা। জি, কালকে সেটার ম্যাথ তো যে কালকে শেষ সময় হয়ে ছিল গেছে। এই সময়ের আগে গেছে গা। জি, তারপর আপনি যদি ইউজ না করতে পারেন আপনার সময় শেষ হলে এটা কেটে নেওয়া হবে আপনার নাম্বার থেকে। না না না, আমার সময় থাকতে কি সময়ের আগে কাটবেন কে? সময় যাবে 10টা বাজে পড়ছি, 2 দিন পর 48 ঘন্টা পর 10টা একে আপনারা কাটতে নিবেন, তার জি না, আগে আপনারা কাটবেন কে? জি না স্যার, ক্যালেন্ডার ওয়াইজ আপনাকে ক্যালেন্ডার ওয়াইজ এটা হিসাব করতে হবে। আপনাকে যদি 11:59 বাজে তখন এটা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। না বুঝছি, আইনগো সিম মনে আর চালান যেত না। আপনাকে সিমে এক মাসে আমি 500 টাকা পড়ছি। আমি যদি কেউ লোকে 200 মিনিট কথা কইতাম তারপরে মনে হয় বুঝাইতাম। আপনাকে নেট পাই না, সার্ভিস পাই না ভালা, গ্রামে যায় একটা ভিডিও বানাইতে পারি না কে রে? নেট এত দুর্বল কে? টেয়া কি কম কাটেন? এমবি তো কম পড়ি না। একটা করে করেন আন্যেরা। এই বিষয়টার জন্য দুঃখিত। আর কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারি আপনাকে? না আমি আপনাকে নেট স্পিড পাই না ভালো কেন? এয়ারটেল যে আপনার কোম্পানি নেট, স্পিড দেন না কেন নেটের? টাকা নেন জি না মাসে? এমবি এমবি কি টাকা দিয়ে কিনি না? তাহলে নেট স্পিড পাবো না কে দূরে গেলে? জি গ্রামীণ জি সিম বাংলা লিঙ্ক সিমের পাই, আপনাকে পাই না কে? সেটা জি, কই? আপনি সমস্যাটিকে আজকে থেকে ফেস করছেন নাকি পূর্বে ফেস করেছেন এই আমি 1 সমস্যাটি? মাস ধরে ফেস করতেছি, 1 মাস ধরে ফেস করতেছি দেখে তাই স্ক্যানারে ফোন দিছি। আর একদিন হলে ওকে স্ক্যানারে জীবনে ফোন দিতাম নাই। ওকে, তাহলে একটু সময় দেবেন, আমি চেক করে জানাচ্ছি। আপনারা অবশ্যই না স্যার, এলাকা আপনাকে সিম কোম্পানি নামে কিন্তু আমি রিপোর্ট জানাইতে বাধ্য হমু। অবশ্যই স্যার, আপনি না হলে আপনার ব্যালেন্স থেকে এটা চার্জ করা হবে না, ঠিক আছে? ওইটাই, আপনারা এগুলো আর করেন না দয়া করে। আমরা খুব অভাবে আছি বুঝছো না, অভাবের সংসার সবার জি নষ্ট অবশ্যই, করতে দিয়ে নাই না। আমরা বিপদে পড়ে এক জায়গায় ফোন দিয়ে আপনার অভাবের ভিতর ইসরায়েলের মতন টিয়া পয়সা লওয়া শুরু করছেন, নাকি হ্যাঁ করে সাহায্য করেন আপনার এয়ারটেল সিম কোম্পানি? এটাই তো বোঝা যাইতেছে। সাহায্য করলে ফিলিস্তিনের সাহায্য করেন, আপনাকে সোয়াব হইব মুসলমান জাতিরে। আপনারা যদি অন্য জাতির মতন কাজ করেন তাহলে তো আর হইতো না। এবং আপনার মতামত দুঃখিত জানান, করে লাভ কি? জানাবেন। আমি দুঃখিত কম আমরা করে আমরা ভুল করছি। আপনাকে সিম কিন না, আপনাকে সিমে টেয়া ওইটা আপনাকে মাসে মাসে যে টেহারা দেয় এটা তো আঙ্গ জনগণের টেয়াতে কাটতে আপনাকে ব্যালেন্স দেয়, বেতন দেয়। কিন্তু আঙ্গ জনগণ কত সাহায্য করবেন, আপনারা আঙ্গরে সাহায্য করেন না। উল্টা আঙ্গরে কুরবানি দিতেছেন, সার্ভের কুরবানি, সেই কুরবানির গরু কিনার লেগে টেয়া নিতেছেন নাকি আপনারা? এটাই তো বোঝা যাইতেছে। স্যার আপনার যে সমস্যাটি ছিল যে আপনার যে না ব্যালেন্স আমার থেকে সমস্যা টাকা ছিল চার্জ গত করা এক হবে মাসে না আমার স্যার? 500 টাকা মোবাইলে রিচার্জ করতে, এই 500 টাকাতে আমি 500 টাকা আমি তো অন্তত 300 মিনিটের কথা কই, কে লেগে আমার এত 500 টাকা যাবে গা? মতামত দুঃখিত জানান, করে লাভ কি? জানাবেন। আমি দুঃখিত কম আমরা করে আমরা ভুল করছি। আপনাকে সিম কিন না, আপনাকে সিমে টেয়া ওইটা
আপনার মাসে মাসে যে টাকা দেয় এটা তো আঙ্গ জনগণের টাকাতে কাটতে আপনার ব্যালেন্স দেয় বেতন দেয়, কিন্তু আঙ্গ জনগণকে তো সাহায্য করবেন, আপনারা আঙ্গরে সাহায্য করেন না, উল্টা আঙ্গরে কুরবানি দিতেছেন, সার্ভের কুরবানি, সেই কুরবানির গরু কিনার লাগে টেয়া নিতেছেন নাকি আপনারা? এটাই তো বোঝা যাইতেছে। স্যার আপনার যে সমস্যাটা ছিল যে আপনার যে না আমার ব্যালেন্স থেকে সমস্যা টাকা ছিল চার্জ গত করা এক হবে মাসে না আমার স্যার? 500 টাকা মোবাইলে রিচার্জ করতে, এই 500 টাকাতে আমি 500 টাকা আমি তো অন্তত 300 মিনিটের কথা কই না, কি লেগে আমার এত 500 টাকা যাবে গা? আমি তো কিছু স্যার ব্যবহার করি না, আমি আপনার যদি ম্যাচ শেষ হয়ে যায় স্যার, তখন আপনার ব্যালেন্স থেকে টাকা শেষ হয়ে যায়, তখন আর ব্যালেন্স থেকে মিনিট গুলো কেটে নেওয়া হয়। আপনি কাইন্ডলি অনুরোধ করছি আপনি তখন এই সময়ের ভিতরে আপনি ব্যালেন্স গুলো নিয়ে নেবেন, ঠিক আছে? এই সময় আইনে করে আমি ফোন দিয়ে দিতে হইব তাহলে? আপনার যখন আপনার ব্যালেন্স থেকে টাকা চার্জ করা হবে তখন আমাদেরকে যোগাযোগ করবেন, তখন আপনার সমস্যাটি জানিয়ে দেবে। বর্তমানে এরকম কোনো আপনার টাকা চার্জ হিস্ট্রি দেখতে পাচ্ছি না। আর আপনি দেখতেছেন না, তাহলে আমি কি মিথ্যা কথা কইতাছি? তাহলে আপনি গত এক মাসের রিপোর্ট বার করেন আমি কত মিনিট কথা কইছি, বলেন আপনি কবে এই দেখেছেন, রিপোর্ট বলেন। আমার বার করে আমার দেখান যে ভাই আপনি গত এক মাসে এত আপনি টাকা যদি- রিচার্জ করছেন, এত টাকা থেকে আপনি এত টাকা কথা বলছেন। আপনার যদি রিপোর্ট জানতে প্রয়োজন পড়ে আপনি নিকটস্থ এয়ারটেল কেয়ারে ভিজিট করে রিপোর্টটা জেনে নেবেন। তাহলে আইনে করে ফোন দিছি কি আমার যদি আবার হ্যাঁ যাইতে এত দূরে কষ্ট করে আপনি করে ফোন দিয়ে আমার তো জানা দরকার, আপনারা আপনারা আপনার এখান থেকে আমাদের এখান থেকে কোনো চেক করতে পারছি না স্যার, বিষয়টার জন্য দুঃখিত। আমাদের এখানে চেক করে কোনো হিস্ট্রি চেক করতে পারছি না যে পারপাসে আপনার ব্যালেন্স থেকে টাকা চার্জ করা হয়েছিল। কালকে যে সময় চার্জ করবো তখন ফোন দেবেন, ঠিক আছে? আপনারা কি এখন কি বুঝাইতেছেন আমার ডায়লগ খিচুড়ি? আমি তো আপনাকে কথা হই না, আমার তো ইয়া লাগতেছে, মাথা জি, ঘুরাইতেছে। আপনি যদি কাইন্ডলি নিজে চেক করতে চান, আপনি নিজে চেক করতে চান, একটা ল্যাপের মাধ্যমে এই যে হিস্ট্রি আছে সেখান থেকে চেক করতে পারেন আপনার ব্যালেন্সে কোন পারপাসে কত মিনিট কথা বলেছেন, কত টাকা চার্জ করা হয়েছে। একটা ল্যাপ কাইন্ডলি বর্তমানে মানে 1 মিনিটে কয় টাকা কাটুন সেটা কোন? 1 টাকা 90 পয়সার সাথে ভ্যাট রিচার্জ যুক্ত হয়ে 2 টাকা 53 পয়সা। 1 টাকা 90 পয়সা আপনারা ব্যাট কাটেন কি এর লেগে? সেটা আমাদের এখানে জানা যাচ্ছে না কোন কিসের কারণে, আমাদের কল রেট যেটা আছে সেটা আপনাকে জানিয়েছি 1 টাকা 90 পয়সা। সেকেন্ডে একটা মানুষের তো যদি এত টাকা কাটেন, কেন কাটবেন এত টাকা আপনারা? এটার তো সেটা একটা কারণ কেন আছে, কাটছে সেটার উত্তর দিতে পারছি না, তবে আপনি চাইলে কম রেটে কথা বলার জন্য আমাদের রেড কার্ডের অফার গুলো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে প্রতি মিনিট 60 পয়সা কল রেট সাথে ভ্যাট রিচার্জ যুক্ত হয়ে 80 পয়সা কল রেটে কথা বলতে পারবেন যে কোনো অপারেটরে। এই জন্য কাইন্ডলি রিচার্জ করবেন 32 টাকা, যার মেয়াদ থাকবে 3 দিন, অথবা 108 টাকা রিচার্জ করলে যার মেয়াদ থাকবে 30 দিন, ঠিক আছে? এই রেড কার্ড দেখার কোডটা আপনাকে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি কল ট্রাই করে এই অ্যামাউন্ট গুলো রিচার্জ করলে কম রেটে কথা বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনার লোকের রাগ করে কথা কইছি, কিছু মনে করেন না, মরে গেলে মাস্টাফ করে দিয়েন বুঝুন, কারণ মানুষের মৃত্যু বললে আসে না। ওকে অনেক স্যার, আপনার কষ্ট সাথে স্যার কথাগুলা কইছি বুঝছেন, নাইলে আপনার করে আমরা এভাবে কথা কইতাম না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।